আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতোই আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ ব্লগটি শুরু করলাম হচ্ছে দুপুর 2টার সময়। সকালবেলা উঠে খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না করে সব কিছু শেষ করে ব্লগটা শুরু করলাম। একটু বাইরে যাব ঘুরতে আমি আর ভাবি, তাই তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে ফেলছি। বাইরে গিয়ে কি করি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। দাঁড়াতে হবে, তাহলে দাঁড়াতে হবে। আমি হচ্ছে এই সিগনালে দাঁড়িয়েছিলাম আর আমার ভাবি আমাকে রেখে চলে আসছে, কারণ ও সিগনাল ওয়েট করে নাই। বলে যে গাড়ি আসবে না, চলে আসে, বাট আমি পারি না, আমার খুব ভয় লাগে, কারণ গাড়ি চলে আসে। তো এই জন্য দাঁড়িয়েছিলাম আর আমার ভাবি হচ্ছে সামনে। ভাবি আর আমি যাচ্ছি ঘুরতে। ঘুরে আসার সময় দেখি কিছু যদি পাই কিনে নিয়ে আসবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন না টেনে। এই ছেড়ে দিচ্ছে, এটা হবে না। মা তো চলে গেল, ওয়েট করতে হবে অনেকক্ষণ। এগারোতে আসবে। আমরা আসার সাথে সাথে দেখলাম একটা ট্রেন ছেড়ে দিছে। তো এখন আরো 4 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে। 5 মিনিট পর পর মেট্রো আসে। দেন 5 মিনিট ওয়েট করে মেট্রো দিয়ে চলে যাব আমাদের ডেস্টিনেশনে। পাশে একটা চলে গেল। আমাদেরটা এই লাইন দিয়ে আসবে। এই লাইন দিয়ে আসলে উঠে যাব। এটা তো ওখানে স্টপ করবে না। ও না, এটা যেটা আসতে তো ওইটা আসবে না, স্টপ করবে না। ভাবি ভাবি, যে ট্রেন আসতেছে ওটা স্টপ করবে না, এখানে দাঁড়াবে না, চলে যাবে। ওই যেটা আসতেছে এটা এটা দাঁড়াবে না, অ্যানাউন্স করলো, এটা দাঁড়াবে না। এরপরে যেটা আসবে সেটা, এটা এখানে দাঁড়াবে না, অ্যানাউন্স করে দিল। আবার আরেকটা আসবে, সেটা দিয়ে যাবে। This is an Elizabeth line service to অনেকদিন পরে আসলাম না, অনেকদিন পরে আসলাম আর মনে হচ্ছে যে মানে পৌঁছাইতেই পারি না, এত দেরি হইল। হোয়াইট চ্যাপেল বাঙালি এরিয়া। এখন আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠে আসলাম, আর একটু যাওয়ার পরেই বের হয়ে যাব গেট দিয়ে।
এটা হোয়াইট চ্যাপেল স্টেশন, অনেক বড় স্টেশন। আর একটু পরে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে এই হোয়াইট চ্যাপেল লেখাটা এক পাশে হচ্ছে বাংলাও আছে। তো আছে লেখা, এটা নিয়ে এর আগে অনেক ব্রিটিশরা অনেক কথা টথা বলছে যে বাংলায় কেন লেখা। মানে এই এরিয়াতে আমাদের বাঙালি বেশি, এই জন্য হচ্ছে এটা বাংলায় লেখা ছিল। চলে আসছি, বের হবো এখন। এই যে আপনাদের হচ্ছে দেখাচ্ছি বাংলা লেখাটা, হোয়াইট চ্যাপেল স্টেশন। ভিতর থেকে দেখাই, হ্যাঁ ভিতর থেকে দেখাই। হোয়াইট চ্যাপেলের স্বাগতম, এই লেখাটার জন্য অনেক কিছু হয়েছে। হোয়াইট চ্যাপেল স্টেশনের সামনে খোলা মার্কেট ছিল, এখানে আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখব। এখানে অনেক কিছুই ভালো ভালো কম দামে বাংলাদেশি প্রোডাক্ট মিলে, কাপড় চোপড় থেকে শুরু করে কসমেটিক্স সব কিছুই মোটামুটি বাংলাদেশের মতো মিলে। এখানে অনেক কিছু কেনা হয়ে গেছে, সব কিছু বাসায় গিয়ে দেখাবো। আর এখানে হচ্ছে শিল্পাটা কিনেছি, রেখে দিচ্ছি। আর বাইরে প্রচুর বৃষ্টি আসছে, আর বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে। একটা দোকানে দাঁড়িয়ে ওয়েট করতেছি, প্রচুর বৃষ্টি। সকাল নিয়ে আসি নাই, দাঁড়িয়ে আছি এখন। বাসায় গিয়ে সবকিছু শেয়ার করবো। ওকে, বাইরে গিয়েছিলাম শপিং করতে, শপিং করা শেষ। কি কি শপিং নিয়ে আসলাম এগুলো শেয়ার করবো। ঘেমে অস্থির, বাইরে প্রচুর গরম, তার মধ্যে বৃষ্টি হইলো, একদম নাজেহাল অবস্থা। এখন হচ্ছে আপনাদের দেখাবো আমি কি কি শপিং করে নিয়ে আসলাম, সো দেখতে থাকুন। ভিডিওর জন্য ক্যামেরা সেট করতে করতে অনেক টাইম লেগে যায়। তেমন কিছু কিনি নাই, আরো কিছু কেনার কথা ছিল, বাট আমরা প্রথমেই একটা জিনিস কিনে ভুল করে ফেলছি, সেটা নিয়ে টানাটানি করতে পারি নাই, অনেক ভারী ছিল, দিন চলে আসছি। এটা হচ্ছে পাপুস, হোয়াইট চ্যাপেল থেকে নিয়ে আসছি এই পাপুসগুলা। এটা দিব হচ্ছে বেডের সামনে রেখে দিই। আর আর এটা আরেকটা, এটা হচ্ছে আমার, এটা আমি আমার বেডের সামনে দিব। আর ওটা হচ্ছে ভাবিদের রুমে, ভাবি বেডের সামনে দিবে। দেখা যায় এই যে দুইটা, এই যে আরেকটা, তিনটা। ভাবিদের রুমে দুইটা দিবে, আর হচ্ছে আমার রুমের জন্য একটা। আর এটা হচ্ছে বড়, এটা বড় ম্যাট, মানে রুমে পুরো রুমে বিছানোর জন্য অনেক বড়। এটাকে আমি দেখাতে পারবো, ট্রাই করি। এই যে দেখা যায়, এটা রুমে পুরো রুমে বিছানোর জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। অনেক বড়, এটা পুরোটা দেখানো সম্ভব না। আর আমি হচ্ছে একটা ড্রেস নিয়ে এসেছি, এটা গরমের জন্য, গরমে পরার জন্য। অনেক লম্বা, অনেক লম্বা আছে। এটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। হাতাটা ছোট, বেশি বড় না। এই হাতার সাথে নিচে আর একটা কিছু পরতে হবে, ফুল হাতা গেঞ্জি পরতে হবে, না হলে হাতাটা একদমই ছোট। এটা ওখানে দেখা হয় না, বাসায় এসে দেখলাম অনেক ছোট। এত শর্ট হাতা আমি পরি না কখনো, তারপরও নিলাম গরমের জন্য, দেখি কেমন হয়। আর নিয়েছি হচ্ছে হিজাবের জন্য ক্লিপ।
হিজাব করতে গেলে শুধু ক্লিপ হারিয়ে যায় খুঁজে পাই না, এগুলা নিয়ে আসছি। এগুলা হচ্ছে 4টা হিজাবের জন্য, আর অন্য অন্য ডিজাইনের পাই নাই, আর কোনো হিজাব পিনও পাই নাই, না পাই এটা নিয়ে আসছি আপাতত চলার জন্য, দেশ থেকে আনাবো, এখানে পাইনি। আর হচ্ছে যেটা কিনার জন্য গিয়েছিলাম শপিং এ, এখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। এত কষ্ট করে নিয়ে আসছি, আপনারা মানে ফুল ভিডিও আমার দেখলে বুঝতে পারবেন কত কষ্ট হয়েছে আনতে। এই যে পাটা কেমন হয়েছে, এটার জন্য কষ্ট করে শপিং এ গিয়েছিলাম ভাবি আর আমি, অনেক টানতে টানতে নিয়ে আসছি। ভিডিওতে দেখতে পারবেন কিভাবে কষ্ট করে আনছি। এটা নিয়েছে হচ্ছে বাংলাদেশের 4000 টাকা। এই পাটাটার দাম বাংলাদেশের 4000 টাকা। এটা ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে সবকিছু করে খাওয়া যায়, বাট ভর্তার জন্য এটা নিয়ে আসছি। বাংলাদেশ থেকে আনতে অনেক ওজন, অনেক কিছু আনা মিস হয়ে যায়, জন্য তো দাম দিয়ে এখানে কিনা। তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে সাথে পুতাও আছে। অনেক খুশি এটা কেনার পরে, ভর্তা খাওয়ার জন্য শুধু। সবকিছু শেষ। গরমে দেখতে পাচ্ছেন আমি মানে একদম ঘেমে ঘেমে যাচ্ছি। এখন হচ্ছে বুরকা হিজাব খুলে ফেলবো, আর প্রচুর গরম লাগছে। খুলে ফ্রেশ হবো, আর হচ্ছে এগুলা সেট করব রুমে, দেখি কেমন হয়। সেট করার পর অবশ্যই ভিডিও দিব। ঠিক আছে, বাই বাই, এই পর্যন্তই, টাটা।